লাইফটা কেটে গেল, বুঝতে পারছি না। খুলিনি। দেখা গেল আজকে দেখা যাচ্ছে না স্টার্টটা। অল ওকে আছে, লাইফটা কি বলো? চলো 3জন ভিউয়ার্স দেখাচ্ছে, একটু বলো অল ওকে আছে নাকি। সবাই একটু শেয়ার করো লাইভটা, যারা যারা জয়েন করেছো। সবাই একটু জলদি জলদি করে শেয়ার করো লাইভটা, স্টার্ট করব আজকে। চলো, এই তো সঙ্গমিকাদি জয়েন করে গেছো, শুভশ্রী জয়েন করে গেছো। সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ুষিস গ্ল্যামার ওয়ার্ল্ড। অল ওকে আছে তো, লাইভটা একটু বলো। হাই শ্রীনি, সবাই একটু জলদি জলদি করে কমেন্টস করে বলো অল ওকে আছে নাকি। অ্যান্ড সবাই একটু লাইভটা শেয়ার করো, আমি শেয়ার করে দিয়েছি, তোমরা সবাই একটু শেয়ার করো। 20টা মতন শেয়ার হবে, তারপর স্টার্ট করব। আজকে জানো তোমরা কি দেখাবো? তোমাদের বডি ট্যানিং ট্রিটমেন্ট দেখাবো। ওয়াও, থ্যাংক ইউ সঙ্গমিকাদি। বডি ট্যানিং ট্রিটমেন্ট করে দেখাবো। সো জলদি জলদি করে জয়েন করো, টাইম ওয়েস্ট করো না। এমনি আগের লাইভটা কেটে গেছিলো বলে একটু সময় নষ্ট হলো। পৌলমি বলছে অল ওকে। হ্যালো সুনিতা, কেমন আছো? আচ্ছা, সবাইকে বলবো অল ওকে আছে তো। হ্যাঁ, তোমরা স্টার দেখতে পাচ্ছ আমার লাইভের মধ্যে? স্টার দেখতে পাচ্ছ? সবাই একটু বলো স্টার দেখতে পাচ্ছ কি না। এই যে এখানটা এরকম স্টার দেখতে পাচ্ছ নিচের দিকে, যারা কে কে দেখতে পাচ্ছ বলো স্টার। কারা কারা স্টার দেখতে পাচ্ছ বলো। হ্যালো সুকন্যা, অল ওকে আছে তো? সবাইকে জলদি জলদি করে জয়েন করো। জানো আজকে অন্য ফোন থেকে লাইভে এসেছি, এই ফোনের ক্যামেরাটা এত বাজে, আমার কি বিচ্ছিরি লাগছে দেখতে, এত বাজে এই ফোনের ক্যামেরাটা। ওপর ফোন, ওপর এত বাজে ওই ফোনের ক্যামেরাটা। আমাকে দেখতে গেলে মনে শাকালি শাকালি লাগছে, কি বাজে লাগছে। এমনিতেই সাজিনি আজকে, যে বডি ট্রিটমেন্ট করবো, এরপরে স্নান করতে যেতে হবে, তো এমনিতেই সাজিনি, তার মধ্যে কি বিচ্ছিরি লাগছে আজকে। শেয়ার ডান, থ্যাংক ইউ। লাভস অফ লাভ, থ্যাংক ইউ শ্রাবণী। আচ্ছা, কি সুন্দর লাগছে। এই ঢপের কথা একদম বাজে কথা। শেয়ার করে দেখিয়ে দিই, থ্যাংক ইউ সোনামনা। সবাইকে থ্যাংক ইউ। সবাই একটু জলদি জলদি করে জয়েন করে যাও, আর একটু সবাই শেয়ার করো। 20টা শেয়ার হয়েছে বলো, স্টার্ট করব। 5টা শেয়ার হয়ে গেছে, চলো থ্যাংক ইউ। 5টা শেয়ার হয়ে গেছে। তুমি বডি অয়েল ইউজ করো, বডি অয়েল ইউজ করবো না, ঠিক আছে? শেয়ার করে দেখি, থ্যাংক ইউ। সবাই মিলে একটু 20টা শেয়ার করো, স্টার্ট করবো। আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বডি ট্যানিং ট্রিটমেন্ট। আমার স্কিনে কোনো ড্রাইনেস নেই, ঠিক আছে? ড্রাইনেসের ট্রিটমেন্ট আমি করবো না, বডি ট্যানিং ট্রিটমেন্ট আমি দেখাবো। যে শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা স্টারটা দেখতে পাচ্ছ কি না বলো না, যারা যারা লাইভ দেখছো। স্টার দেখতে পাচ্ছ এখানে? তুমি অলওয়েজ সুন্দর, এখানে তোমরা স্টার দেখতে পাচ্ছ লাইভের মধ্যে? যেমনই থাকো, আরে বাবা সত্যি স্টার দেখতে পাচ্ছ কিনা বলো লাইভে, কে কে দেখতে পাচ্ছ স্টার? চলো স্টার্ট করবো, সবাই একটু শেয়ার করে দাও। 5টা শেয়ার হয়ে গেছে, 5টাই শেয়ার দেখতে পাচ্ছি। 20টা শেয়ার করো, তোমার স্টার্ট করব। আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে বডি অয়েল দিয়ে ম্যাসাজ করা, করবো না। বডি ওয়াশ দিয়ে ওয়াশ করা, ক্যামেরার সামনে বডি ওয়াশ দিয়ে স্নান করাটা আমার পক্ষে পসিবল নয় গো, মাফ করো, ঠিক আছে? দেখতে পাচ্ছি না, কে কে দেখতে পাচ্ছ? স্টার্টটা একটু বলো।
নাকি কেউই দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি তো আমার এই ফোনটাতে। তোমরা দেখতে পাচ্ছ স্টার? এই 5টাই শেয়ার দেখাচ্ছে, শেয়ার করো জলদি জলদি করে, লাইভ শেয়ার করো। আমি 12 জন ভিউয়ার্স দেখতে পাচ্ছি, 5টা শেয়ার কেন? সবাই শেয়ার করো, লাইভ স্টার্ট করবো। সময় নষ্ট করছো কিন্তু তোমরাই। আমার কিন্তু কনসালটেশন আছে, আমি কিন্তু পালিয়ে যাবো তারপর। স্টার দেখতে পাচ্ছ তোমরা? দিদি জমিদের বডি অয়েলের পরিবর্তে না না, তুমি কি বাচ্চা নাকি? জনসন বডি অয়েল ইউজ করে বাচ্চা নাকি তুমি? আমি দেখতে পাচ্ছি। চলো আগে কে দেখতে পাচ্ছ স্টার বলো? পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। চলো সবাই মোটামুটি স্টার দেখতে পাচ্ছে। দেখতে তো পাচ্ছ, কিন্তু স্টার দিতেও হবে। যে যে স্টার দিতে চাইছো বা তোমাদের চয়েস, বিকজ স্টার দিতে পয়সা খরচা হবে, ঠিক আছে? এটা ফ্রিতে হবে না, মানে লাভ করার দেওয়ার মতন বা শেয়ার করার মতন হয় না। এবার স্টারটা তোমাকে দেখবে, স্টার অপশানটা যখন তুমি প্রেস করবে তখন তোমাকে 99 থেকে স্টার্টিং, ঠিক আছে? সরি, 81 থেকে স্টার্টিং। 81-এ তোমরা 99টা স্টার আমাকে দিতে পারবে, ঠিক আছে? 89-এ তোমরা 81 মানে 80 টাকা, 80 টাকায় তোমরা আমাকে 99টা স্টার দিতে পারবে। যদি কেউ স্টার দিতে চাও আমাকে ভালোবেসে, তাহলে দিও। তোমাদের স্টারের এই পয়সাটা আমি পাবো না, এই স্টারের পয়সাটা ফেসবুক পাবে। অ্যান্ড ফেসবুক তোমাদের এই স্টারের বিনিময়ে আমার পেজটাকে প্রমোট করবে, যে একে সবাই স্টার দিচ্ছে, তার মানে একে সবার ভালো লাগছে। তো তোমাদের ভালো লাগছে বলেই তোমরা আমাকে স্টার দিচ্ছ। তো স্টার দিচ্ছ মানে আমাকে তোমাদের ভালো লাগছে, অ্যান্ড তাই জন্য ফেসবুক আমার পেজটাকে সবার কাছে পরিচিতি ছড়িয়ে দেবে। এক কথায় যদি বলো, ভাইরাল করতে হেল্প করবে, বা আমার পেজটার পরিচিতি বা আমার পেজটা বুস্ট আপ করবে ফেসবুক থেকে। তো তোমরা যারা যারা আইশুস গ্ল্যামার ওয়ার্ল্ডকে ভালোবাসো, 80 টাকাটা একটা টাকা, বাট অনেক সময় আমরা ফুচকা খেয়ে, একটা রোল খেয়ে 80 টাকা নষ্ট করে দিই। তো যদি মনে হয় যে আমার দ্বারা কারোর স্কিন, কারোর হেয়ার এতটুকু উপকৃত হয়েছে যে আমাকে একটুখানি হেল্প করা যায়, তাহলে আমাকে তোমরাই হেল্পটা করো, যে তোমরা আমাকে একটুখানি প্লিজ স্টার গিফট করো। তোমাদের স্টার এই কারণে চাইছি, কারণ তোমাদের স্টার, আমি একা স্টার দিলে হবে না, তোমাদের স্টার দিয়েই পেজটা পপুলারিটি বাড়বে। সো একটুখানি স্টার দিয়ে দিও, ঠিক আছে? চলো এরকমভাবে দেখিয়ে দিলাম, ফোনপে গুগল পে করো, তোমরা স্টার দেখতে পেয়ে যাবে। আমি তো স্টার দেখতে পাচ্ছি না, ব্যাক করে আসো দেখি, ব্যাক করে আসো, দেখতে পাবে। ঠিক আছে চলো স্টার্ট করবো, সময় নষ্ট করবো না। কটা শেয়ার করেছো? সবাই শেয়ার করোনি, 6টা শেয়ার মাত্র। জলদি জলদি 10টা শেয়ার করে দাও, স্টার্ট করে দেবো। 10টা শেয়ার করে দাও, স্টার্ট করে দেবো। যারা যারা শেয়ার করোনি, উইকলি ট্রিটমেন্ট দেখবে, 10টা শেয়ার করে দাও, স্টার্ট করে দেবো। জলদি করো, সময় নষ্ট করো না প্লিজ। আমি আমার অর্নামেন্টসগুলো খুলি, ততক্ষণ তোমরা স্টার দাও। এই স্টার দাও বলছি, ততক্ষণ তোমরা ইয়ে দাও, শেয়ার করো জলদি জলদি করে। জনসন বেবি লোশন ইউজ করবো নাকি? কেন, তুমি কি বাচ্চা নাকি? তোমার কত বছর বয়স? 5 বছর তো 10 বছর? তুমি বাচ্চা নাকি? জনসন বডি ওয়াশ, বডি লোশন ইউজ করবে কেন? জনসন পাউডারটা লাগাবে বললে আমি বললাম ঠিক আছে লাগাও, কারণ তুমি বলছো তোমার কাছে পাউডার ইয়ে নেই, তাহলে ঠিক আছে লাগাও সানস্ক্রিনের উপরে, একটা হয়ে যাবে। কিন্তু জনসন বডি লোশন, জনসন বডি অয়েল কেন? তুমি কি 5 বছরের বাচ্চা? তাহলে তোকে বাচ্চাদের জন্য আলাদা করে তৈরিই হতো না। এই বডি ট্রিটমেন্ট করা হচ্ছে সব ঝামেলা, তোমরা খুব জ্বালাও আমাকে। চলো শেয়ার করে দাও, আমি বলো, আমি স্টার্ট করে দেবো। আমি সব খুলে ফেলেছি আমার অর্নামেন্টস, এবার আমি স্টার্ট করে দেবো। চলো 6টার বেশি শেয়ার, 10টা শেয়ার না করলে আমি দেখাবো না, সিরিয়াসলি আমি দাঁড়িয়েই থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি চলে যাবো। আমাকে খুব সুবিধা হবে, আমি যদি বাথরুমে যাই, বাথরুমে গিয়ে সুন্দর করে আমি স্নান করতে করতে আমি বডি ট্রিটমেন্টটা করি, আমার ইজি হবে। আমি তো খেকে দেখাবো না। 10টা শেয়ার না হলে আমি সত্যি স্টার্ট করবো না। মিনিমাম 10টা শেয়ার করো, তারপরে বাকিটা শেয়ার হবে। দেখতে পেয়েছো সংঘমিত্রাদি? সংঘমিত্রাদি দেখতে পেয়েছো? বাবা কিন্তু লাগে না সব খুলে ফেললে? 10টা শেয়ার না হলে আমি স্টার্ট করবো না, আমি বক বক করে তোমাদের কাছে পালিয়ে যাব। 10টা শেয়ার করো,
7টা হয়েছে, আর তিনটে শেয়ার লাগবে, আর তিনটে। 7টা হয়েছে, আর তিনটে শেয়ার, তারপরে স্টার্ট হবে। করেছো? 7টাই দেখতে পাচ্ছি। আর কি কি প্রোডাক্ট ইউজ করবো দেখিয়ে দিই, শেয়ার করতে থাকো, ঠিক আছে? আমি ইউজ করবো হচ্ছে এখানে দেখে না একটা প্যাক আমি রেডি করে রেখেছি। এই প্যাকটা আমি বডিতে ইউজ করব, ঠিক আছে? এই প্যাকটা আমি বডিতে ইউজ করব। আচ্ছা, ইউজ করব হচ্ছে তোমাদের প্যাকটা রেডি করে রেখেছি লাগানোর সুবিধার জন্য। ইউজ করব হচ্ছে এম ক্যাফেনের বডি স্ক্রাব, ঠিক আছে? এম ক্যাফেনের বডি স্ক্রাব ইউজ করব। একটা এম ক্যাফেনের পলিশিং অয়েল ইউজ করব, ঠিক আছে? এম ক্যাফেনের পলিশিং অয়েল ইউজ করব, এম ক্যাফেনের স্ক্রাব ইউজ করব, এই দুটো জিনিস ইউজ করব। অ্যান্ড তার সাথে সাথে ইউজ করব হচ্ছে প্যাকটা আমি রেডি করে রেখেছি, ঠিক আছে? আচ্ছা চলো, কি বলো সঙ্গমিকাদি, কি বলছো? সেরাভিলের বডি ওয়াশ বডি লোশন তোমার কাছে আছে? হ্যাঁ আছে, আমি নেবো বলছি। সেরাভিল বাদ দিয়ে কি অন্য কিছু ইউজ করবে? এখন সেরাভিলটাই করো, তোমার হাইপার সেন্সিটিভ হয়ে গেলো, সেরাভিলটাই করো। আচ্ছা, পাসওয়ার্ড চাইছে, বুঝতে পারছি না, পাসওয়ার্ড চাইছে নাই দেবো বলছি। এই তো সেন্ড করছো, সেন্ড করবে, দেখাচ্ছি তোমাদের। সেন্ড অপশানটা ঘুরছে, দেখো কিরকম অপশানটা আসবে। এখানে ইউপিআইতে যাবে, পে উইথ ইউপিআই। ইউপিআই মানে তোমার ফোনপে গুগল পে, বুঝতে পারছো? ইউপিআই মানে ফোনপে গুগল পে। এই ফোনপেতে চাপবে, ফোনপে গুগল পেতে এন্টার ইউপিআই আইডি। ইউপিআই আইডি তোমার ফোনপে বা গুগল পে খুলবে, দেখবে একটা ইউপিআই আইডি থাকে। ওই ইউপিআই আইডিটা এখানে কপি পেস্ট করে বসাতে হবে। ধরো কীরমভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এই ফোনে ফোনপে নেই, আমার এই ফোনটায় ফোনপে। ফোনপে খুললেই দেখবে, না আমাকে হোয়াটসঅ্যাপ করবে, শিখিয়ে দেবো। ফোনপে খুললেই একটা ইউপিআই আইডি থাকে, ওই ইউপিআই আইডিটা এখানে বসাবে, তোমার ইউপিআইতে চলে যাবে টাকাটা পেমেন্ট করার জন্য, ঠিক আছে? তুমি 99, 81 যখন তুমি কোনো রকম পে করতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করো, যদি কারো বুঝতে অসুবিধা হয় যে রমণীতা আমি তোমাকে স্টার দিতে পারছি না, কীভাবে দেবো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে ককা শেয়ার হয়ে দেখে নিয়ে স্টার্ট করি, ভাল লাগে না, সময় নষ্ট হচ্ছে। বারবার রিফ্রেশ করে করে আসছি আমি তোমাদের দেখার জন্য। 8টাই শেয়ার দেখাচ্ছে, 8টা শেয়ার দেখাচ্ছে। আমি 20 জন ভিউয়ার্স দেখতে পাচ্ছি, শেয়ার 10টা দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে হবে বলো? শুধু শুধু আমি খাটবো তোমাদের জন্য, তোমরা কিছু করবে না আমার জন্য, এটা কিরম হয়? এটা কিরম কথা? ওকে, আমাকে হোয়াটসঅ্যাপ করে সঙ্গমিকা কি দরকার হলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? আর কেউ দিয়েছো স্টার বলো? স্টার তোমাদের ইচ্ছা, তোমাদের ভালোবাসা, আমি জোর করতে পারি না। শেয়ার করার জন্য জোর করতে পারি, তার কারণ আমি বলতে পারি আমি তোমার জন্য খেটে লাইভ করছি, শেয়ার করতেই হবে, কারণ এটাতে পয়সা লাগছে না। বা কিন্তু পয়সা লাগছে, এটা তোমাদের ভালোবাসা, তোমাদের রেসপেক্ট যদি দিতে চাও। দিদি তুমি কিসের লাইভ করো গো? বাবু আমি একে বডি ডিট্যানিং দেখাবো। বলছি এম ক্যাফেনের বডি প্রোডাক্টগুলো কি আর ইউজ করতে পারবে না? বডির ওপর ডিপেন্ড করবে। বডি যদি স্কিনের সেন্সিটিভিটি কমে, অ্যালার্জি কমে, তাহলে দেবো, নাহলে দেবো না। শেয়ার 8টা হয়ে রয়েছে, 10টা শেয়ার না হলে আমি স্টার্ট করব না। 10টা শেয়ার না হলে আমি স্টার্ট করব না। আমি বারবার রিফ্রেশ করে করে আসছি, 10টা। আর আমার হাত ভিজে গেলে আমি আর দেখতে পারবো না, আর বডি ট্রিটমেন্ট করা মানে পুরো হাত ভিজে যাবে। 8টা শেয়ার হয়ে রয়েছে, 2টো শেয়ার লাগবে। তুমি কি সব প্রোডাক্ট দাও? আমি ট্রিটমেন্ট দিই বাবা, ট্রিটমেন্ট করি। অ্যান্ড ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট যেটা আমি তোমাদের সাজেস্ট করি, সেটা তুমি প্রোডাক্ট যে কোনো কাছ থেকে নিতে পারো, অনলাইনে নিতে পারো, যে কোনো কসমেটিক শপ থেকে নিতে পারো, বা তুমি ইনকেস যদি আমার হাউস থেকে নিতে চাও, আমার হাউস থেকেও নিতে পারো। বাট আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিলে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দেবশ্রী হালদারকে বললাম, ঠিক আছে? মেন হলো ট্রিটমেন্ট। আমি একজন স্কিন কনসালটেন্ট, কসমেটোলজিস্ট, তো তোমাদের স্কিন অনুযায়ী প্রপার ট্রিটমেন্টটা করে থাকি।
আমি কিন্তু 6টা বাজবে লাইভ বন্ধ করে দেবো গো। শেয়ার আর 2টো করে শেয়ার করো, 2টো শেয়ার করো। আমি আমার প্রোফাইলেও ইয়ে করে দিয়েছি, তোমরা দেখতে পাও, তাই জন্য। আর 2টো শেয়ার করো। এখন বডি অয়েল ইউজ করবো না, কি বডি অয়েল ইউজ করো। তুমি আগে তোমার স্কিন ঠিক করো, ট্যান ফ্যান পরে দেখো। তুমি আগে স্কিনের অ্যালার্জি এই প্রবলেমগুলোকে ঠিক করো। 8টা শেয়ার, 2টো শেয়ার লাগবে, তারপর লাইভ স্টার্ট হবে। নাহলে আমি এরকম বক বক করিয়েই চলে যাব, দেখাবোই না। আমি পুরো রেডি, আমি পুরো গুছিয়ে নিয়েছি। বগে ট্রিটমেন্ট তো আমি করবোই, কিন্তু তোমাদের দেখাবো না। আমি সুন্দর করে, আমার মেয়েও ঘুমাচ্ছে, কোনো চাপ নেই। আমি ভালো করে শান্তি মতন ক্যামেরার সামনে করা বগে ট্রিটমেন্ট খুব চাপের ব্যাপার। ক্যামেরার সামনে বগে ট্রিটমেন্ট করা প্রচণ্ড চাপের ব্যাপার। আমি তোমাদের জন্য করব, আর তোমরা আমার জন্য কিছু তো করো। চলো, 8টা শেয়ার হয়েছে, আর 2টো শেয়ার লাগবে। দেখে নাও, মিথ্যে বলছি না। 8টা শেয়ার হয়েছে, দেখে নাও, 8টা শেয়ার হয়েছে, আর 2টো শেয়ার হবে, তারপর লাইভ স্টার্ট করব। কারা কারা শেয়ার করেছো একটু বলো তো, তাহলে দেখতে পাবো কারা কারা শেয়ার করোনি। কারা কারা শেয়ার করেছো বলো তো। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান বলে বলো তো কারা কারা শেয়ার করেছো। তারপর দেখবো যে কারা শেয়ার করোনি। উইকলি কেয়ার করবো না তো? না, উইকলি কেয়ার করবে না, উইকলি কেয়ার এখন করবে না। আমি আজকে তোমাদের পেজে লাইভে না এসে আমি যদি গ্রুপে লাইভে আসি, যে কোনো গ্রুপে, যেই গ্রুপগুলোতে আমি লাইভে আসি, যদি আমি গ্রুপে লাইভে আসি তাহলে আমার কনসালটেশন আসে। আমি যদি গ্রুপে লাইভে আসি, ওখানে 50 জন 100 জন পপুলারিটি বাড়ে, তাই তো? সেখানে আমি পেজে লাইভে এসেছি আমার সময়টা বার করে শুধুমাত্র তোমাদের জন্য ট্রিটমেন্ট দেখানোর জন্য। সেখানে যদি তোমরা একটু কোঅপারেটিভ না হও তাহলে তো আমার জন্য খুব অসুবিধা, বলো, তাই না? আমি আজকে গ্রুপে লাইভ করতাম এই সময়টা আমি কি করতাম, আমি কনসালটেশন বুকিং পেতাম, তাই তো? আফটার লাইভ নতুন ক্লায়েন্ট কনসালটেশন বুকিং পেতাম। আমি আমার কনসালটেশন বুকিং বন্ধ করে আমি পেজ থেকে লাইভে আসবো তোমাদেরকে নলেজ দেওয়ার জন্য। আর তোমরা একটু সামান্য পয়সা কড়ি খরচা নয়, লাইভে একটু শেয়ার করতে পারবে না, তাহলে আমি এরকম ক্লায়েন্টদের সত্যি দেখাবো না। এবং শুধুমাত্র নিজেদের সুবিধাটাই বুঝবে, তাহলে আমি এরকম ক্লায়েন্টদের সত্যি দেখাবো না। শেয়ার ডান, হাই মিষ্টি লাগছে, থ্যাংক ইউ দি, কেমন আছো? আচ্ছা, সর্বাণী শেয়ার ডান, পিঙ্কি ডান, রিম্পা ডান, 3টে, শ্বেতশ্রী 4টে হলো। চলো, 10টা শেয়ার হয়েছে ফাইনালি। বাবা, যুদ্ধ লড়াই ঝগড়া করে 10টা শেয়ার হয়েছে। চলো, এবার স্টার্ট করে দেবো। আচ্ছা, সবার প্রথমে আমি ইউজ করব হচ্ছে বডি স্ক্রাবটা। দেখে নাও, আমি এম ক্যাফের বডি স্ক্রাবটা ইউজ করছি। বডি স্ক্রাবটা কীরকম থাকে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এরকম থাকে। আমি একটুখানি বডি তো ওয়াশ করতে পারবো না, বডিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, ঠিক আছে? বডিটাকে জল দিয়ে নর্মালি ভিজিয়ে নিচ্ছি, তার কারণ আমি ক্যামেরার সামনে বডি ওয়াশ করতে পারবো না, ঠিক আছে? 2টো হাতকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, জাস্ট কিচ্ছু করছি না, জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। চলো, জল দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে আমি এম ক্যাফেনের বডি অয়েলটা ভেজা বডিতে ইউজ করব, ঠিক আছে? এম ক্যাফেনের বডি অয়েলটা ভেজা বডিতে ইউজ করব। দেখে নাও, বডি অয়েলটা হাতের মধ্যে নিলাম। এই বডি অয়েলটাকে ভালো করে বোঝাতে পারছি, আশা করি যতটা পারছি চেষ্টা করছি বোঝানোর।
ভালো করে পুরো অল ওভার বডিতে। সবাই একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে কমেন্টস করে দাও। যারা যারা লাইভটা দেখছো সবাই একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে কমেন্টস করে দাও। 20টা মতন যারা যারা লাইভ দেখছো ভালো করে এরকম মোশনটাই দেখবে মাসাজের, এরকমভাবে, ঠিক আছে? ভালো করে দেখো, এরকমভাবে মাসাজটাই দেখার জন্য লাইভটা করা, মাসাজটা দেখার জন্যই কিন্তু লাইভটা করা। ভালো করে সবাই শেয়ার করবে, যারা যারা এখন জয়েন করলে প্রত্যেককে বলবো সবাই শেয়ার করবে, যারা যারা জয়েন করলে ভালো করে এরকমভাবে অ্যাবজর্ব করিয়ে দেবে, ঠিক আছে? ভালো করে এরকমভাবে পুরো অয়েলটাকে অ্যাবজর্ব করিয়ে দেবে। যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ ম্যাসাজ করবে। এলবোটাতে যখন এলবো ম্যাসাজ করবে, ম্যাসাজের স্টক যদি ভালো না হয় তাহলে সেরম ম্যাসাজ করে লাভ নেই, ঠিক আছে? ম্যাসাজের স্টক যদি ভালো না হয়, এলবোটাতে ভালো করে এরকমভাবে ম্যাসাজ করবে। ভালো আছি, থ্যাংক ইউ। সুনিতা শেয়ার করেছো লাইভ। ভালো করে এরকমভাবে ম্যাসাজ করবে, পুরো ম্যাসাজ করে আমি বডিতে পুরো অয়েলটা এখানে অ্যাবজর্ব করিয়ে দিলাম, ঠিক আছে? পুরো বডিতে অয়েলটা অ্যাবজর্ব করানোর পরে ঠিক এরকমভাবে ম্যাসাজটা সেভ করে রাখবে। তোমাদের ট্রিটমেন্ট বেসডগুলো শেয়ার করতে আরও এই কারণে বলি, ইউজ করার সময় একটু দেখে নেবে, তাহলে তোমাদেরও নলেজটা থাকবে যে এরমভাবে করতে হবে। ওকে, চলো এবার আমি ইউজ করবো হচ্ছে শেয়ার দাও। থ্যাংক ইউ বাবা। আচ্ছা, সবাই একটু লাভ রিঅ্যাক্ট দাও, সবাই একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে দাও প্লিজ। যারা যারা লাইভটা দেখছো প্রত্যেককে বলবো একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে দাও, যারা যারা লাইভটা দেখছো। আচ্ছা, এবার ভেজা হাতে এম ক্যাফেনের বডি স্ক্রাবটা নেব, নিয়ে এরকমভাবে ড্রপ করব। ভেজা হাতে গায়ের বডিতে ফেলবে, একদম দেখবে তোমার ভেজা এরমভাবে ঢেলে ঢেলে নেবে কিন্তু, ঠিক আছে? এরমভাবে ঢেলে নেবে, কেউ এমনি নেবে না। শুকনো বডিতে কেউ স্ক্রাব করবে না, বডি ভিজিয়ে নেবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ শ্রী। সবার কমেন্টস কোথায় বুঝতে পারছো তো? দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা বলো? দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা বলো? দেখা বোঝা যাচ্ছে তো? জল নেবে যা, সেই যে জাস্ট একটুখানি হাত ভেজা, জল এতটা নেবে না যে স্ক্রাবটাই ধুয়ে গেল। জল নেবে মানে হচ্ছে জাস্ট হাতটা একটুখানি জলের মধ্যে ড্যাপ করবে। সবাই বুঝতে পারছো কিনা রেসপন্স করে দাদা? আমি বুঝতে পারছি না যে আমাদের লাইফে চলছে কি চলছে না, নাকি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ভালো করে র্যাপ করবে, বুঝতে পারছি তো? দেখে নাও, ভালো করে এরকমভাবে র্যাপ করবে। কতটা ওকে দি প্যাক গো দি, ওটা কি প্যাক? এইটা তো স্ক্রাব ইউজ করছি, বুঝতে পার কি? থ্যাংক ইউ সঙ্গমিতা দি। বুঝতে কারোর প্রবলেম হচ্ছে না কি বলবে? ফিঙ্গারগুলো ম্যাসাজ করবে, এই ফিঙ্গার দিয়ে এরকম ধরবে, এইটা এই জায়গাটা ম্যাসাজ করবে, এরকমভাবে ধরবে, বুঝতে পেরেছ? ভালো করে অল্প অল্প করে জল নেবে, ভালো করে সময় নিয়ে স্ক্রাবটা করবে। সবাই বুঝতে পারছো তো? এবার এইভাবে
রাউন্ড রাউন্ড। পুরো স্ক্রাবটা দেখবে বডির মধ্যে মিশে যাবে, অলমোস্ট মিশে যাবে। স্ক্রাবের দানাটা তোমার বডির মধ্যে পুরো আস্তে আস্তে, এই যে স্ক্রাবের দানাগুলো রয়েছে এখন দেখো অনেক কমে এসছে, দেখতে পাচ্ছ? যত মাসাজ করবে তত স্ক্রাবের দানাগুলো তোমার বডিতে মিশে যাবে, আর যত বডিতে মিশবে তত তুমি বডিটা ট্যান রিমুভ ফিল করতে পারবে। খুব ভালো বোঝা যাবে। থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো করে মাসাজ স্ক্রাবিং চলে এসছি একদম। থ্যাংক ইউ ডার্লিং। চলো ভালো করে মাসাজটা করবে। দেখো আস্তে আস্তে আমার বডিতে স্ক্রাবের ব্যাপারটা কমছে, বুঝতে পারছো? তোকে এখানটা মাসাজ হয়নি, এখানে কত স্ক্রাব, দেখতে পাচ্ছ এখানটা কত স্ক্রাব, এখানটা মাসাজ করে দেখো স্ক্রাবটা কমে গেছে। আমি অ্যালার্জি না কমলে আমি কিভাবে বডি ট্যান রিমুভ করবো? করতে পারবে না যতক্ষণ স্কিনের একটা নর্মাল জায়গায় না আসছে, করতে পারবে না। হাড় ব্যথা হয়ে গেল। ভালো করে রাব করতে থাকবে, একটা হাত রাব করে আরেকটা হাত রেখে দেবে। ট্যাঙ্কটা কতটা ক্লিয়ার হয়ে গেছে দেখো। দেখো আমার দুটো হাত দেখাচ্ছি তোমাদের সামনে, অন ক্যামেরায় দেখাচ্ছি দুটো হাত। কোনটা পরিষ্কার বলো? কোন হাতটা পরিষ্কার বলো? দুটো হাতই আমার হাত। দেখো কোন হাতটা পরিষ্কার লাগছে বলো? স্ক্রাব করা মানে খালি নিলাম এরম 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 করে ঘষলাম ধুয়ে দিলাম তা কিন্তু নয়। স্ক্রাবের দানাটাকে, তোমার গ্র্যানুইলসটাকে, স্ক্রাবের গ্র্যানুইলসগুলোকে তোমার বডিতে পুরো মেল্ট করতে হবে, তবে গিয়ে হলো স্ক্রাব। যদি অয়েল অ্যান্ড স্ক্রাব ট্যানের দাম কত আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে বাবা, হোয়াটসঅ্যাপ করতে হবে। দারুণ, ঠিক আছে? দুটোই আমার হাত। দূর থেকে মনে হচ্ছে, দূর থেকে হচ্ছে মনে, দেখো দূর থেকে বোঝা যাচ্ছে ট্যানটা ক্লিয়ার হয়েছে, যাতে কতটা ফর্সা লাগে, দেখতে পাচ্ছ? দুটোই আমার হাত। আমার বডিতে কিন্তু সেরকম কোনো ট্যানও নেই, তারপরেও ট্যান সবার পরে, সবার বাড়িতেই রোদের রশ্মি আসে। দেখো যত্ন সবাইকে করতে হয়, তোমায় করতে হবে, আমায় করতে হবে না, আমি তো মানুষই, ভগবান তো নই। লেফট হ্যান্ডটা পরিষ্কার লাগছে, ঠিক আছে? পুরো মেল কমে, দেখো আমার বডিতে এখন স্ক্রাব কত কমে গেছে, দেখতে পাচ্ছ? দেখো স্ক্রাব কত কমে গেছে, দেখো স্ক্রাব কত কমে গেছে। দেখো কোন হাতটা পরিষ্কার, দেখো তোমাদের সামনে, তোমাদের সামনে কোন হাতটা পরিষ্কার। একই লাইট, রিং লাইট জ্বলছে, একই সব কিছু, সব কিছু এক, রিং লাইট জ্বলছে, একই লাইট, একই সব কিছু। ও হাঁপিয়ে গেলাম তো। হলো, চলো এই হাতটা স্ক্রাবিং হয়ে গেছে, এবার এই হাতটা করবো। নেক্সট হ্যান্ড আবার একটু জল দিয়ে ভিজিয়ে নেবো। দেখো এই হাতে অয়েলটা কিন্তু আমার পুরো অবজার্ভ করে গেছে, পলিশিং অয়েলটা পুরো কিন্তু অবজার্ভ করে গেছে, ঠিক আছে? দেখো এখনো দেখিয়ে দিলাম কোন হাতটা ফর্সা লাগছে বলো, কোন হাতটা ফর্সা লাগছে বলো, বলো জলদি জলদি, ঠিক আছে? এটাকে উইকলি করতে হয়? হ্যাঁ গো বাবা, 2 থেকে 3 দিন করবে, উইকলি 2 থেকে 3 দিন করবে। দেখো স্ক্রাব নিয়ে নিলাম, সবাই শেয়ার করো, স্নিগ্ধাকে বলবো, স্নিগ্ধা লাইভটা শেয়ার করো বাবা, পরে জয়েন করবো যারা, প্রত্যেকে লাইভটা শেয়ার করো। আজকে আর পিন পোস্ট করতে পারিনি, আজকে আর পিন পোস্ট করতে পারিনি, নাম্বারটা ভুলেই গেছি। সবাই একটু লাইভটা শেয়ার করবে, তোমাদের টাইম লাইনে রাখবে, তোমাদের টাইম লাইনে রাখবে। অ্যান্ড তোমরা যখন উইকলি ট্রিটমেন্ট করবে তখন এটাকে ফলো করবে, বিশেষ করে ফলো করবে হচ্ছে মাসাজ, মাসাজটাই হচ্ছে আসল। হাই মিতাদি, নিজের জন্য নিজেকে করতেই হয়, নিজেকে ভালো রাখার জন্য। ডেফিনেটলি তুমি নিজেকে ভালো না বাসলে কেউ তোমাকে ভালোবাসবে না, তখন তোমার অন্য কাউকে ভালোবাসতেও ইচ্ছে করবে না। আমি নিজে ফিল করি, আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি, পৃথিবীতে সব থেকে বেশি আমি আমার মেয়েকেই ভালোবাসি। স্বাভাবিক, এটা সবাই বাসে, সবাই সবার সন্তানকে ভালোবাসে। কিন্তু যখন আমি দেখি আমার ডল লাগছে, আমার এই লাগছে, তখন আমার মেয়েকেও ভালো লাগে না, তখন আমার সব ফ্রাস্ট্রেশন, সব
না পাওয়াগুলো আমার মেয়ের ওপর যায়, যে ওর জন্য আমি কিছু করতে পারছি না, সময় পাচ্ছি না। যখন আমি নিজেকে ভালো রাখতে পারবো না, তখন আমি কাউকে, আমার কাছের ভালোবাসার মানুষকে ভালো রাখতে পারবো না। চলো একটু একটু জল নেবে, একটু একটু জাস্ট বডিটাকে ভেজাবে, জল দিয়ে ধুয়ে ফেলবে না। আচ্ছা, স্নিগ্ধা বলছে একদম সত্যি তুমি আমাদের জন্য অনেক করো, থ্যাংক ইউ সঙ্গমিত্রাদি। তোমরা অনেক দিন ধরে বলছো লাইভে একে দেখাও, লাইভে এসে এরকম দেখাতে ভালো লাগে না। বেসিক্যালি কি হয় না, দেখো করা মানে শোল্ডার হ্যান্ড এইটা পুরো ওপেন রাখা, এইটা একটা আমার পক্ষে একটু লজ্জাজনক ব্যাপার আর কি। তো সেই হচ্ছে ব্যাপার। বাট ঠিক আছে, সেটাপিনের বডি লোশন, বডি ওয়াশ তোমার কাছে নেবো। হোয়াটসঅ্যাপ কোনো প্রোডাক্ট সংক্রান্ত কথা লাইভে হবে না ডার্লিংস। দেখো অল্প অল্প জল মানে অনেকটা জল দিলাম স্ক্রাবটাই ধুয়ে গেল, তা কিন্তু নয়। জল মানে অল্প জল, পুরো হাতটা যখন যখন তোমার মনে হচ্ছে ভালো করে এরম ধরবে, এই ধরবে, ঠিক আছে। আচ্ছা, এলবোটা কিভাবে করবে দেখো, জল নিচ্ছে দেখতে পাচ্ছ তো, এলবোটা কিভাবে করবে দেখো। এলবো এরম ধরবে, এলবো যাদের কালো, যাদের কালো কুচকুচে হয়ে এলবো রয়েছে, তাদের একদম এলবো কালো হয়ে যাচ্ছে, এরম ধরবে, একদম রোলারের মতন কাজ হবে। নিজের হাত, বলে না আপনার হাত জগন্নাথ, নিজের হাতে যেরকম ম্যাসাজ করা যায়, কোনো মেশিনও দরকার হয় না। স্লোলি দেখাচ্ছি, দেখো এলবো। এবার দেখো দুটো হাত সেম লাগছে, ম্যাজিক। এবার দুটো হাত সেম লাগছে কিনা বলো, যারা যারা আগের বার বলছিলে লেফট হ্যান্ডটা পরিষ্কার, এবার বলো দুটো হাত সেম লাগছে, বলো। তোমাদের সামনে তোমাদের রেজাল্ট থাকবে, কারণ এটা আয়ুষিস গ্ল্যামার ওয়ার্ল্ড, মুখে খালি বল বচ্চন দেয় না। লাইভটা কি শেয়ার হয়েছে 30টা, বলো কটা শেয়ার করেছো। আচ্ছা, এই হাতটা দেখো, এবার সেম এরকমভাবে রয়েছে, এরকমভাবে ক্রস করে ধরছি, তাতে কি হবে, এই জায়গাগুলো নোংরা হবে না, ফিঙ্গারগুলো কালো হবে না। আবার এই হাত ক্রস, এই এরকমভাবে ধরছি, তাতে এইটাতে কি হচ্ছে, তোমার ফিঙ্গার পরিষ্কার হচ্ছে। আগেরটা যেটা এরম দেখালাম, এই যে এই ম্যাসাজটা দেখালাম, ঠিক আছে, এই ম্যাসাজটা দিয়ে দেখালাম, যে হাতে এই ম্যাসাজটা দিয়ে দেখালাম, এইগুলো তোমার এই রিস্টের এই জায়গাটা পরিষ্কার হলো। এইটাতে দেখালাম, এটা তোমার দেখো ফিঙ্গারে ঘষা খাচ্ছে, ফিঙ্গারটা তোমার পরিষ্কার হচ্ছে। এক একজনের দেখি আমি কনসালটেন্ট দেওয়ার সময় হাতে আঙুলগুলো একদম কালো কালো হয়ে যায়, ঠিক আছে। তোরা দেখলে তোকে দেখলে মন ভালো হয়ে যায়, তোর লাইভ দেখা বসে থাকি, থ্যাংক ইউ গো, এটা আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে ফিঙ্গার পরিষ্কার হচ্ছে, ফিঙ্গারের ট্যান, ফিঙ্গারের কালো ভাব উঠছে। প্রত্যেকটা ম্যাসাজের জায়গা আলাদা। তোমাদের মনে হতে পারে ও খালি ঘষছেই তো, না, প্রত্যেকটা ম্যাসাজের এরিয়া, প্রত্যেকটা ম্যাসাজের পার্ট আলাদা। এলবোর ম্যাসাজ দেখিয়ে দিলাম, রিস্ট দেখিয়ে দিলাম, থাম এই এরিয়া দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই যে ফিঙ্গার দেখিয়ে দিলাম, সবটা ক্লিয়ার হয়েছে। এবার শোল্ডার, এবার দেখাবো শোল্ডার। চলো, শোল্ডারটা একটুখানি জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেব। যাদের গলায় লাইন হয়ে যাচ্ছে কালো, ঠিক আছে। এবার হ্যান্ডের কিছু বাকি আছে কিনা বলো, মনে করাও। রিস্ট দেখিয়েছি, দেখে নাও, রিস্ট এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়া, এলবো এরিয়া, সবটা দেখিয়েছি। হাতের কিছু বাকি থাকলে বলবে, দেখিয়ে দেব, ঠিক আছে। সবাই বুঝতে পারছো তো, কারোর কাছে অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ঠিক আছে, এই জায়গা ভিজিয়ে নিলাম। এই সবাই একটু শেয়ার করো প্লিজ লাইভটা, সবাই একটু শেয়ার করবে লাইভটা,
সবাইকে রিকোয়েস্ট করব, সবাই একটু শেয়ার করবে। সন্মিতা শেয়ার করে দিও বাবা লাইভটা। দেখো এই ঘুরিয়ে আনছি, এই ঘুরিয়ে আনছি, এখান থেকে ধরে এখান থেকে ঘুরিয়ে আনছি, এখান থেকে ধরে এখান থেকে ঘুরিয়ে আনছি। শুধু ঘষবো না, ঠিক আছে? মাসাজ মানে ঘষানো, শুধু ভাত গোলাবো তা নয়। এই এটাতে কি হচ্ছে, এই জায়গাটা কালোটা বেরোচ্ছে, এই জায়গার টেক্সচারগুলো বেরোচ্ছে, এই জায়গাটা প্লাস তোমার শোল্ডারেরও বেরোচ্ছে পুরো। এই ঠিক আছে, আমি এবার ফাস্ট করছি, স্লো করে দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা রেসপন্স করো যে হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছো কিনা রেসপন্স করবে। সবাই বুঝতে পেরেছো কিনা রেসপন্স করবে। হ্যাঁ বুঝেছি, চলো সবাই বুঝতে পেরেছো তো? এটা করবে এরকম, সবসময় ঘাটটা এরকম করে নেবে। এখানে তোমার এই লাইন, নেক লাইন তোমার সরু হবে, মানে ফ্যাট কমবে। এইভাবে মাসাজে নেক লাইনের ফ্যাটটাও কমবে। হ্যাঁ বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছো? দুজন রেসপন্স করলে কেন? 25 জন লাইভ দেখছো, দুজন রেসপন্স করলে তো বুঝতে পারো না। তার মানে আর কেউ বুঝতে পারো নি? আর কেউ বুঝতে পারো নি? পৌলমী সঙ্গমিকা দিকে ছাড়া। একবার দুবার আমার ভিডিওটা দেখে করবে, এই জায়গার লাইনটা ক্লিয়ার হওয়ার জন্য। একবার দুবার আমার ভিডিওটা দেখে করবে, তারপর দেখবে অভ্যাস হয়ে গেছে। পিঠটা তো আমি করতে পারবো না, তোমরা পিঠেও করবে। কাউকে দিয়ে একটু বলবে বাড়িতে, মা ফা কাউকে দিয়ে তোমার পিঠটা একটু করে দাও না। উইকলি কি আর এটা? হ্যাঁ সপ্তাহে 3 থেকে 4 দিন করবে। 3 দিন করলেই এনাফ, তোমার বডি চপচপ করবে। 3 দিন যদি করো তোমার বডি চপচপ করবে, আর কিছু লাগবে না। এবার দেখো তো দুটো হাত বডি একরকম লাগছে? হাত ব্যথা হয়ে যায় বলো সত্যি? বিশেষ করে না নর্মাল কি বসে এরকম করে বসতে থাকবো একরকম, এই লাইভে ক্যামেরার সামনে বডি ট্রিটমেন্ট করাটা খুব চাপের। যে প্যাকটা রেডি করেছো নাকি, ওইটা আমার এম ক্যাফেনের একটা প্যাক, এম ক্যাফেনের না সরি কুইন্সের একটা প্যাক। এবার এরকম ধরবে, এই কাছের থেকে এসে দেখাচ্ছি, মেশিনের মতন করে রোল করছি, বুঝতে পারছো তো? এই ঘোরাচ্ছি। নবনীতা হাত ধরা যায় বলো? হ্যাঁ এই ধরেছি। ক্লিয়ার? আবার দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে কি কি ইউজ করছো দি। বাবা কিছু না, বডি স্ক্রাবিং করছি। এই হয়েছে কিন্তু হাত। চলো পুরো বডিতে স্ক্রাবিং কমপ্লিট, ঠিক আছে? দুটো হাত সেম, পুরো সেম। চলো এবার ক্লিন করবো। সবাই একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লেখো, আর মাথা করে একটুখানি ক্লিন করতে থাকি। দেখে নাও, দেখে নাও স্কিন। বলো, দেখো
বুঝতে পারছো চেঞ্জেস? বুঝতে পারছো কিছু? যারা যারা দেখেছো চেঞ্জেস বুঝতে পারছো কিছু বলো, বুঝতে না পারলেও বলবে। এর জন্য তুই এত ঘামানিয়ে আস অরেঞ্জলি যা হচ্ছে আজকে। চেঞ্জেস বুঝতে পারছো কিনা বলো, না বুঝতে পারলেও বলো যে না দিদি কোনো চেঞ্জেস নেই। কি ব্রাইট, ওয়াও লাগছে, থ্যাংক ইউ। চলো এবার আমি প্যাকটা ইউজ করব। প্যাকটা আমি রেডি করে রেখেছি, জাস্ট ইউজ করব। নর্মালি প্যাকটা আমি লেপে লেপে লাগিয়ে দেবো। বডিতে প্যাক লাগানোর কোনো চাপ নেই, তবে প্যাকের কনসিস্টেন্সি এরকমই হবে, পাতলা। প্যাক মানে কিন্তু ঘন করে লাগাবে না, প্যাকটা এরকমভাবেই লাগাবে, জাস্ট পড়ে গেল তবে এতটাই পাতলা, পাতলা একদম। আমি একটু লাগাচ্ছি, হাতে দেখি বলতে পারি কিনা। এই একদম পাতলা, একদম পাতলা। প্যাক একদম পাতলা করে লাগাবে, যাকে যেই প্যাকটা দিয়েছি পাতলা করে লাগাবে। আমি এইটুকু জায়গায় লাগাবো না, আমার জামাটায় লেগে যাবে পুরো। বুঝতে পারছো কতটা প্যাকটা পাতলা? পাতলা করেই লাগাবে, আর এরকম করবে বারে বারে প্যাক এরকম করবে। যত ইমালফিকেশন করবে তত প্যাকটা ভালোভাবে লাগবে। আমার তোকে আলাদা করতে ইচ্ছে করছে ছোট বোন। খুব পাতলা করে লাগাবে, একদম ইজি করে প্যাকটা লাগিয়ে দেবে। হ্যালো মামুনি বা বড়ুয়াদি, ওয়াও দি, থ্যাংক ইউ মামুনি। চলো এবার লেফট হাত দিয়ে রাইট হ্যান্ডটা করবো। প্যাকটা 5-10 মিনিট রাখবে, 10 মিনিট রাখবে, 10-15 মিনিট, পুরোটা ড্রাই হয়ে যাবে। তারপরে প্যাকটা তুলবে, তুলে মাসাজ করবে, মাসাজ ক্রিম দিয়ে বা বডি লোশন লাগিয়ে দিতে পারো। ডাইরেক্ট বডি লোশনটা ভালো করে মাসাজ করে লাগাবে। তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি বডি কেয়ার করে দেখাও, বডি কেয়ার করে দেখাও। শান্তি এবার কারা কারা বলছিলে বডি কেয়ার করতে বলো? আমি দেখবো বডি কেয়ার, আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। শান্তি এখন আর 3 মাস আমাকে বলবে না বডি কেয়ার করে দেখাতে, 3 মাস বলবে না কেউ। আজকে দেখিয়ে দিলাম, আর 3 মাস দেখাবো না। 3 মাস পরে আবার যদি শরীরে এনার্জি পাই তাহলে দেখাবো। চলো এরকম ভাবে দাঁড়িয়ে থাকো। বলো এবার কি কোশ্চেন আছে বলো। কিসের প্যাক? এটা আমি ইউজ করছি কুইন্সের একটা প্যাক, ঠিক আছে? আমি ইউজ করছি মানে তুমি ইউজ করবে কোনো মানে নেই। তোমার যদি যায় তাহলে তুমি ইউজ করবে। কী প্রোডাক্ট ইউজ করবে, মানে মুখে লেগে গেছে, কী প্রোডাক্ট ইউজ করবে, কী প্যাক ইউজ করবে সেটা তোমার স্কিনের ওপর ডিপেন্ড করবে। বন্দনা দিদি বলে দিদি প্যাকটা কিসের? স্ক্রাবটা এমক্যাফেনের ছিল। হ্যাঁ গো, স্ক্রাবটা এমক্যাফেনে ইউজ করেছি। এটা কিসের প্যাকেট? আমি কুইন্সের একটা প্যাক ইউজ করছি, কুইন্সের একটা প্যাক ইউজ করছি, ঠিক আছে? আমি তোমাদের অনেক সময় এমক্যাফেনের প্যাক দিই, অনেক সময় জোভিজের ভেজ পিল প্যাক দিই, এক একজনকে এক এক রকম দিই। যার স্কিনে যেইটা যাবে বলে আমার মনে হয় আমি সেইটা দিই। এইটা নয় যে এই পরে একটা মাম্মা দেখ আমি পড়েছি, আমার মেয়ে এসে আমাকে দেখছে কী হচ্ছে মার এটা। তো যার স্কিনে যেইটা যাবে
সেইটা দিয়েই তোমরা ট্রিটমেন্টটা পাবে, পাতি কথায়। এটা নয় যে আমি যেই প্যাকটা ইউজ করেছি সেটাই দেবো, সেটাতেই ট্যানটা তোমার রিডিউস হবে। যদি তোমার স্কিনে ট্যান থাকে, প্যাচ থাকে, তো ট্যানের জন্য আলাদা, প্যাচের জন্য আলাদা, ড্রাই স্কিনে ট্যান তার জন্য আলাদা, অয়েলি স্কিনে ট্যান তার জন্য আলাদা। প্রত্যেকটা কন্ডিশনের জন্যই প্রোডাক্ট আলাদা, কোনো কন্ডিশনে প্রোডাক্ট সেম নয়। তো তোমরা যেই প্রোডাক্টটা দিয়ে আমি তোমাদের ইউজ করতে দেবো বা যেই প্রোডাক্টটা তোমাদের ট্রিটমেন্টের মধ্যে দেবো, সেটা ডিপেন্ডস করবে তোমাদের স্কিনের ওপর। সবটা বুঝতে পেরেছো সবাই? যারা যারা প্রথম থেকে দেখছো সবাই বুঝতে পেরেছো? কোনো কনফিউশন থাকলে বলবে কোন কোন জায়গায় কনফিউশন আছে। হাই রুহি, কেমন আছো? আচ্ছা, শ্রী এম ক্যাফেনের প্রোডাক্টগুলো আমি এখন ইউজ করলে আমার বডি কালো হয়ে যাবে? না, কালো হওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু এখন ইউজ করবে না। কিন্তু সব থেকে হতে অ্যালার্জি থেকে উঠলে ইউজ করবে না। স্কিনে ঘষাঘষি করলে অ্যালার্জিটা বাড়বে, কারণ স্কিনের ওপরে ওপরে অ্যালার্জিটা কমেছে, ভেতরে ভেতরে কমেনি। আচ্ছা, রুহি বলছো কলকাতায় ঝড় বিক্রি শুরু হয়ে গেল তো বডি ট্রিটমেন্টটা দেখার পরে। এ বাবা, কেন? এটা এটা একটা এটা কীভাবে নেবো কথাটা, কীভাবে নেবো বলো রুহি? আমার ট্রিটমেন্ট থেকে ঝড় বিক্রি শুরু হয়ে গেল মানেটা কি? হ্যাঁ, আচ্ছা, অল ক্লিয়ার, বুঝতে পেরে গো? কারা কারা আজকে লাইভ দেখছো প্রথম থেকে বুঝতে পারোনি বলো, শেয়ার করোনি কে কে? জলদি জলদি করে শেয়ার করে দাও। সত্যি কথা ঝড় শুরু হয়ে গেল, ভালো শান্তিতে ঘুমাবে। আচ্ছা, হেয়ারটা কি কাটিং কতদিন বাদে হেয়ার কাট করা উচিত? 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাস পর পর হেয়ার কাট করা উচিত, ঠিক আছে? চলো, আমার প্যাকটা এবার ড্রাইয়ের দিকে যাচ্ছে, ঠিক আছে? ড্রাই হবে পুরো প্যাকটা, তারপর ওয়াশ করবো, ঠিক আছে? প্যাকটা কি ওয়াশ তোমায় দেখাতে হবে নাকি ফুল ফিনিশিং দেখবে? কে কে দেখবে বলো ফুল ফিনিশিং? আর না আমাকে ছুটি দিয়ে দেবে, আমি চলে যাবো বাথরুমে গিয়ে ভালো করে প্যাক ধুয়ে নেবো? বলো কোনটা তোমাদের ইচ্ছা? পুরো ফিনিশিং দেখবে, প্যাকটা ক্লিন করার পরে কি আসলো পজিশন সেটা দেখবে। সুকন্যা বলছো ওদি আই ডার্ক সার্কেল কোনো মাস্ক ক্রিম এসছে কীভাবে ইউজ করব? আন্ডার আই ডার্ক সার্কেলে মাস্ক ক্রিম এসছে, হোয়াটসঅ্যাপ করে রাখো, বলে দেবো কীভাবে ইউজ করতে হবে, ঠিক আছে? সুকন্যাকে বলছি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, প্রোডাক্টের ছবি দেবে, প্রোডাক্টের ছবি দেবে যারা যারা ইউজেস জানতে চাইছো। সব বুঝতে পেরেছি, চলো ঠিক আছে সংগমিত্রা দি। আচ্ছা, সতীশ্রী বলছো ফুল দেখবো, রুহি বলছে ইয়েস ইয়েস, মানে ফুল দেখবে, সবাই ফুল দেখবে তো বলো? কে কে ফুল দেখবে দেখি, কে কে ফুল দেখবে বলো? ওদি কতদিন লাগাবো গো প্রোডাক্টগুলো? 15 দিন লাগবে গো প্রোডাক্টগুলো আসতে। পাওনি এখনও? আজকে তো পেয়ে যাওয়ার কথা ছিল, কালকে পেয়ে যাবে। অনেকে তো পেয়ে গেল গো, কালকেও আমায় কিছুজন জানালো পেয়ে গেছে। আজকে পাওনি যখন কালকে পেয়ে যাবে আশা করা যায়, ঠিক আছে? ফুল দেখবে, সবাই ফুল দেখবে। ওকে দি, আগে সুকন্যা একটু লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে? অনিন্দিতা দি দেখবে ফুল, মুখে চুলকায় খালি আমার, আরও লাগাও, আরও লাগাও, হ্যাড্ডা ব্যাড্ডা প্রোডাক্ট লাগিয়ে আবার 1 বছর পর আসো। ইয়েস, সবাই ফুল দেখবে। আচ্ছা ঠিক আছে, ফুল দেখাবো। আরও লাগাও সতশ্রী, আরও উল্টোপাল্টা প্রোডাক্ট লাগাও, আবার 1 বছর পর আসবে, বলবে দিদি আমি না এটা লাগিয়েছিলাম, আমার স্কিনটা না এরকম হয়ে গেছে। আরও লাগাও, আরও লাগাও। চলো, প্যাকটা দেখো ড্রাই হয়ে আসছে, দূর থেকে দেখাচ্ছি লাইটের জন্য। প্যাকটা ড্রাই হয়ে আসছে, পুরো প্যাকটা আমি সুন্দর করে ড্রাই করব। ড্রাই করার পরে আমি ওয়াশ করবো। ঘরে বডি লোশন ইউজ করতে পারছি না, বডি লোশন ইউজ করতেই হবে তোমাকে, ড্রাই স্কিন বডি লোশন ইউজ না করলে হবে না। কটা শেয়ার করে তো দেখি তো, সবাই একটু লাভ রিয়াক্ট দাও না, যারা যারা লাইভ দেখছো, কি কিপটিমি করছে সবাই আজকে? মাত্র 14টা শেয়ার হয়েছে, সবাই শেয়ার করো লাইভটা, যারা যারা দেখছো প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করো। কে কে শেয়ার করোনি শেয়ার করো জলদি জলদি, প্রত্যেকে একটু লাইভটা শেয়ার করো, নাহলে আমি কিন্তু রেগে যাবো, চলে যাবো, পালিয়ে যাবো তোমাদের ছেড়ে। সবাই যারা যারা লাইভ দেখছো একটুখানি লাইভটা শেয়ার করো প্লিজ। কেউ যদি
স্টার গিফট করতে চাও আয়ুষিস গ্ল্যামার ওয়ার্ল্ডকে, তাহলে স্টার গিফট করতে পারো। তোমাদের স্টারটা আমার কাছে সত্যি একটা গিফটের থেকে বড় জিনিস, তার কারণ তোমরা স্টার গিফট করলে তোমাদের স্টার দ্বারায় ফেসবুকের কাছে আমার একটা পপুলারিটি বাড়বে, অ্যান্ড ফেসবুক বুঝবে যে আমাকে তোমরা সবাই সাপোর্ট করছো বা ভালোবাসছো। তো তোমাদের কাছ থেকে স্টারটা আমি একান্ত কাম্য, যারা যারা দিতে চাইছো প্লিজ একটা করে স্টার গিফট করো। আমরা অনেক সময় 50 টাকা 100 টাকা অনেক জায়গায় খরচা করে ফেলি, যেটা হিসেব রাখি না। সো 100 টাকার মধ্যে 80 টাকা তোমরা যদি আয়ুষিস গ্ল্যামারের জন্য খরচা করো তাহলে আমার ভালো লাগবে, আমি অনেক উপকৃত হব। শুধু ভালো লাগবে না, আমি অনেক উপকৃত হব। তো সবার কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, সবাই একটুখানি স্টার গিফট করো আমাকে, যারা যারা লাইভটা দেখছো। ঠিক আছে, শেয়ার ডান। থ্যাংক ইউ মিতাল। কে কে শেয়ার করনি বলো, কে কে শেয়ার করনি এখনও বলো, শেয়ার করো জলদি জলদি, কে কে শেয়ার করনি, যারা যারা শেয়ার করনি শেয়ার করে দাও জলদি জলদি। আমি সবসময় তোর কাছে আছি, থ্যাংক ইউ অনিতাদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক বড় বেশি পাওয়া। ঠিক আছে, আচ্ছা শেয়ার করে দিও সবাই, সবাই বুঝতে পেরেছো? লাইভ ক্লিয়ার? একটা ড্রাইও হচ্ছে না, কিছু কিছু জায়গা ড্রাই হয়েছে, কারণ সেমি ড্রাই হয়ে রয়েছে, পুরো ড্রাই হয়নি। পুরোটা ড্রাই না হলে তুলবো না। অল ক্লিয়ার তো? আচ্ছা, যারা যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছো তারা অ্যাপয়েন্টমেন্ট তো বুক করে নেবে। আজকে অ্যাপয়েন্টমেন্ট বুক করলে, হ্যালো পবিত্রা, পবিত্রা চুপচাপ কেন? আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবে তারা অ্যাপয়েন্টমেন্ট পাবে 21-22 তারিখ। 20 তারিখ অবধি মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট বুকড হয়ে গেছে। 21-22 তারিখ তোমরা বুকিং পাবে। তোমরা তোমাদের সুবিধা মতন বুকিং করে নেবে। সানডে, মানডে টু স্যাটারডে, মানডে টু স্যাটারডে 6:30 থেকে 9:30 অবধি আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকি। তার মধ্যে তোমরা বুকিং করবে, তার মধ্যে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে। সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট ফিস 350, ডুয়েল অ্যাপয়েন্টমেন্ট ফিস 550, ফুল কনসালটেশন 699। যারা যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চাইছো তারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবে। ডেটটা একটু জেনে নেবে, 20 তারিখের পর অ্যাপয়েন্টমেন্ট পাবে, তার আগে অ্যাপয়েন্টমেন্ট বুকড আছে। ঠিক আছে, চলো। আচ্ছা, সবাই শেয়ার করেছো, প্যাকটা দেখে নাও, ড্রাই হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি প্যাকটা ড্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্যাকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে প্যাকটা ক্লিন করব। এই হাতেও দেখিয়ে দিচ্ছি, মন দিয়ে দেখছি। থ্যাংক ইউ, শেয়ার করেছো বাবা। চলো, দেখতে পাচ্ছ প্যাকটা ড্রাই হয়ে গেছে। ঠিক আছে, চলো এবার আমি ক্লিন করে নেব। একটু রুমালটা ভিজিয়ে নিয়ে আসি। সবাই একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে কমেন্টস করে দাও প্লিজ। সবাই একটু হ্যাশট্যাগ এভরিওয়ান লিখে কমেন্টস করে। দেখতে পাচ্ছ? চলো প্যাকটা এবার ক্লিন করব। শুধু হাতটুকুই দেখাচ্ছি, ওয়াও, জাস্ট দেখে নাও, জাস্ট দেখে নাও। এই হাতটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই বলো বলো বলো, একদম কাছ থেকে এসে দেখিয়ে দিচ্ছি, দেখো, জাস্ট দেখো। জাস্ট দেখে নাও।
সবার বলো কেমন লাগলো, কি অবস্থা দেখতে পাচ্ছ বলো, বলো সবাই। মিতা বলছে ওয়াও। আচ্ছা, এরপরে আমি বডি লোশনটা দেখাবো না আর, তার কারণ আমি ভালো করে স্নান করব, তারপরে বডি লোশন লাগাবো। বডি লোশন লাগিয়ে নিলে আমি স্নান করতে পারবো না, স্নান তো করতেই হবে। ক্লিয়ার সবার কাছে? বলো কতটা স্কিনের সফটনেস রয়েছে, দেখো কতটা স্কিনের সফটনেস রয়েছে, কতটা স্কিন সফট। তোমরা দেখে বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট কতটা যে স্কিনটা সফট লাগছে, বডিটা কতটা ক্লিন অ্যান্ড কতটা হালকা লাগে সেটা আমিই জানি। ঠিক আছে, চলো লাস্ট ফিনিশিং দেখিয়ে দিলাম। বডি ট্যান কতটা ক্লিন হয়ে গেছে। যারা যারা প্রথম থেকে লাইভটা দেখেছো তারা আরও ভালো বুঝতে পেরেছো যে বডিটা কতটা ক্লিন হয়েছে। সবার জন্য বডি ট্রিটমেন্ট আজকে দেখিয়ে দিলাম। যারা যারা শেয়ার করোনি সবাই একটু লাইভটা শেয়ার করে দিও। আর কেমন লাগলো আজকের লাইভ সবাই জানিও। যারা রেকর্ডেড লাইভ দেখবে তারাও জানিও যে লাইভ কেমন লাগলো। টাটা, বাই বাই। এবার আমি স্নান করতে যাবো, অনেকক্ষণ ধরে তোমাকে দেখিয়ে দিচ্ছি বডি ট্রিটমেন্ট। এবার আমি সুন্দর করে গিয়ে স্নান করবো। টাটা সবাইকে, টাটা। যাই তাহলে আজকের লাইভে। তোমার বডি ফেক সেম জাস্ট। চলো টাটা, বাই বাই সবাইকে। থ্যাংক ইউ লাইভটা এত মন দিয়ে দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। সবাই একটু স্টার দিয়ে দিও যারা যারা দিতে পারবে। আজকের জন্য এইটুকুই।